নিঃশব্দেই ইস্টবেঙ্গলে বিপ্লব এনে দিতে চাইছেন অ্যান্টোনিও লোপেজ হাভাস। ডার্বির আগে শেষ প্রস্তুতিতে কার্যত এই ছবি ধরা পড়ল ইস্টবেঙ্গল অনুশীলনে। দর্শক বন্ধুরা, আমরা এই মুহূর্তে রয়েছি নিউটাউনের সেন্টার অফ এক্সিলেন্সে এবং যেখানে ইস্টবেঙ্গল দল ডার্বির আগে শেষ প্রস্তুতি সারছে এবং ইস্টবেঙ্গলের শেষ প্রস্তুতিতে কি দল হবে, কি প্রথম একাদশ হবে, সেই নিয়ে অবশ্যই আপনাদের জন্য একটা আলাদা ভিডিও আনবো। কিন্তু এই ভিডিওটা সম্পূর্ণ একজনকে কেন্দ্রিক, সেটা হচ্ছে অ্যান্টোনিও লোপেজ হাভাস। এই ডার্বিতে তিনি কেন এক্স ফ্যাক্টর আবারও বুঝিয়ে দিলেন আজকের অনুশীলনে। দেখুন, আজকে সাংবাদিকদের জন্য যে 15টা মিনিট দেওয়া হয়েছিল ইস্টবেঙ্গল প্র্যাকটিস কভার করতে দেওয়ার জন্য, সেখানে মুখ থেকে একটা শব্দও কিন্তু তার খেলোয়াড়ের জন্য প্রকাশ করলেন না অ্যান্টোনিও লোপেজ হাভাস। দেখুন, তিনি কোচিং করছেন এবং তিনি দেখাচ্ছেন আমি এই করছি সেই করছি। এটা অ্যান্টোনিও লোপেজ হাভাসের তার কোচিং চরিত্রে কখনোই ছিল না। তিনি দীর্ঘদিন ভারতীয় ফুটবলে কোচিং করিয়েছেন, তিনি প্রত্যেকটা প্লেয়ারকে চেনেন, নয় তিনি তার ছাত্র ছিলেন, না হলে অপোনেন্টে খেলেছেন, প্রত্যেকজনকে তিনি চেনেন এবং তাই হয়তো প্র্যাকটিসে সেরকমভাবে কোনো রকম ইঙ্গিত ছাড়াই কি করতে হবে সেটা খেলোয়াড়দের প্রত্যেকটি রক্তকণিকায় বোধহয় পৌঁছে দিয়েছেন অ্যান্টোনিও লোপেজ হাভাস। এবং নিঃশব্দে কীভাবে বিপ্লব আনতে হয়, কীভাবে মেরুদণ্ড ভাঙতে হয়, সেটা হয়তো অ্যান্টোনিও লোপেজ হাভাস জানেন। সেটাই নিঃশব্দে করানোর জন্য ইস্টবেঙ্গলের প্রত্যেকটি খেলোয়াড়কে ইঙ্গিত তিনি আগে থেকেই দিয়ে রয়েছেন। শুধুমাত্র তার যে অস্ত্র, সেই অস্ত্রে শান দিতে চাইছেন তিনি। এবং প্রথমে যেটা বললাম, গোটা যেটা ট্রেনিং সেশন যেটা হলো, সেক্ষেত্রে তার ফার্স্ট যে 11, সেই ফার্স্ট 11 কিন্তু আগে থেকেই ভাগ করে নিয়েছিলেন অ্যান্টোনিও লোপেজ হাভাস। এবং দুটো দল, যেখানে একদিকে ডানি রামিরেজ ছিলেন এবং মোহাম্মদ রশিদের তত্ত্বাবধানে যেটা প্ল্যান বি থাকবে অ্যান্টোনিও লোপেজ হাভাসের, সেই প্ল্যান বিকে একটা ভাগে ভাগ করে, এবং তার যে মূল দল, যেখানে বিপিন, আনোয়ার, ডেভিড এবং লালান সাঙ্গারা তারা রয়েছেন, এডমুন্ডরা যেখানে রয়েছেন, সেখানে সেই একটা দলের সঙ্গে কিন্তু গোটা ট্রেনিং সেশনটা করালেন এবং যেখানে বিন্দু মাত্র কোনো মন্তব্য অ্যান্টোনিও লোপেজ হাভাস করলেন না। শুধুমাত্র ইঙ্গিতেই গোটা জিনিসটা তিনি যে করিয়ে দিয়েছেন সেটাই তিনি বুঝিয়ে দিলেন। তার ইঙ্গিতই কাফি আছে, এটুকু কিন্তু স্পষ্টভাবে বুঝিয়ে দিলেন। এবং প্রতিপক্ষের কীভাবে, প্রতিপক্ষদের বিরুদ্ধে নিঃশব্দে বিপ্লব কীভাবে আনতে হয়, সেটাই ইস্টবেঙ্গল অনুশীলনে বুঝিয়ে দিচ্ছেন অ্যান্টোনিও লোপেজ হাভাস। এবং অন্ততপক্ষে আজকে যেটা অনুশীলনে দেখা গেল, যেটুকু প্রথম 15 মিনিটে যেটা দেখা গেল, সেটা আপনাদেরকে আরও একবার জানিয়ে দিই। সেক্ষেত্রে দানিশ ফারুক তিনি তো নেই, তিনি সাইডলাইনে ঘোরাঘুরি করছিলেন, ফলে তাকে পাওয়া যাবে না। এবং ফার্স্ট 11টা গতকাল আপনাদেরকে যেটা বলেছিলাম, সেটাই হয়তো আশা করা হতে পারে। সেটা কি হবে অন্ততপক্ষে আজকে পুরো অনুশীলনটা দেখে আপনাদেরকে বলতে পারবো। তবে আবারও বলছি, এই ডার্বিতে এক্স ফ্যাক্টর একমাত্র অ্যান্টোনিও লোপেজ হাভাস। অন্ততপক্ষে সাংবাদিক সম্মেলন থেকে যে ম্যাচ ডে -1-এর যে ট্রেনিং সেশন, সেই ট্রেনিং সেশনের প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ড কিন্তু তার যে অ্যাটিটিউড, তার যে ট্রেনিং করানোর যে সমস্ত স্ট্র্যাটেজি, সেটাই কিন্তু স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছেন তিনি। এবং কীভাবে খেলোয়াড়দের প্রত্যেকটা রক্তকণিকায় প্রতিপক্ষকে কিভাবে হারাতে হবে, কিভাবে তাদের ডিফেন্স চিরতে হবে, সেটা কিন্তু বুঝিয়ে দিয়েছেন অ্যান্টোনিও লোপেজ হাভাস। তারই উদাহরণ অন্ততপক্ষে গোটা তার ব্লুপ্রিন্ট তৈরি হয়ে গেছে, শুধুমাত্র আজকে সেটা আরেকবার রিভাইজ করছেন অ্যান্টোনিও লোপেজ হাভাস। এবং আরও একটা আপডেট আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা হয়তো যারা সোশ্যাল মিডিয়া একটু বেশি দেখেন, তারা জানবেন যে থাংবয় সিংটো, তার একটা চলে যাওয়া নিয়ে জল্পনা হয়েছিল। সেক্ষেত্রে থাংবয় সিংটো কিন্তু ইস্টবেঙ্গল অনুশীলন পর্যবেক্ষণ করছেন। এই থাংবয় সিংটোই কিন্তু ইস্টবেঙ্গলকে গতবার চ্যাম্পিয়ন করার অন্যতম রূপকের আড়ালের কারিগর ছিলেন। এবারও কিন্তু সেই পিছন দিক থেকে থাংবয় সিংটো তিনি রয়েছেন ইস্টবেঙ্গলের অনুশীলনে। কিছু মুহূর্ত চলুন দেখে নিই ইস্টবেঙ্গলের অনুশীলনের অন্ততপক্ষে মেগা ডার্বির আগে। extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।